কদিন পরেই ঈদ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগরবাসীর একটি বড় অংশই ঈদের আগে ঢাকা ছাড়বেন নদীপথে। তবে দেশের বেশিরভাগ নদীতে এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নৌপথে যাতায়াতের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। লঞ্চ কর্তৃপক্ষের অভিযোগ, বেশিরভাগ বড় নদীতেই পানি বাড়ার সঙ্গে সঙ্গে সরে গেছে বয়াবাতিগুলো। দ্রুত এগুলো যথাস্থানে সরিয়ে না আনলে নৌপথে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা লঞ্চ চালকদের। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। চলছে শেষ মুহূর্তের ঝালাইয়ের কাজ। দ্রুত কাজ শেষ করতে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন শ্রমিকরা, কারণ ঈদের আগেই যে লঞ্চগুলো ভাসাতে হবে নদীর জলে। বুড়িগঙ্গা তীরের ডকগুলোর চিত্র এখন এমনই। ঈদে অর্ধকোটি যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে নতুন লঞ্চের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি চলছে লঞ্চ মেরামতো। ওয়েলিংও চলতেছে, রঙের কাজও চলতেছে। দ্রুত কাজগুলি করতে পারলে জাহাজটা তাড়াতাড়ি ঈদের আগে টিপ মারতে পারবো। ঘাটে লঞ্চ প্লেস করার সময় একটা লেগে কোথাও লেগে সামান্য ক্ষতি হয়, আমরা রিপেয়ারিং করে, আর সবাই চাই যে সময়টা নতুন কিছু দেখার জন্য। তবে অন্যান্যবারের চেয়ে এবছর নদীতে পানির উচ্চতা বেশি হওয়ায় লঞ্চ মালিকরা চিন্তিত। স্রোতের কারণে ভেসে বা সরে যাওয়া পদ্মা মেঘনার চলাচল সহায়ক সিগন্যাল বাতিগুলো দ্রুত নির্ধারিত জায়গায় সরিয়ে না আনলে ঈদে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। নদীর যেখানে আমাদের পানি বেশি থাকে, যে খালি দিয়ে আমরা চলি, সহজ কথায় সেটা দেখা যায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে সিগন্যাল বাতি না থাকার কারণে। মার্কা বয়া না হলে কোথায় চর কোথায় কি এগুলা বোঝা মুশকিল। তো আমরা সরকারকে জানাইছি যে কোথাও চরে আটকে গেলে আমরা কিন্তু দায়ী না। বিশ্লেষকরা বলছেন, ঈদে যাত্রী চাপ বাড়ার আগেই নৌ পরিবহন কর্তৃপক্ষের উচিত এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া। আর বিএডব্লিউটিএ বলছে, শিগগিরই আধুনিক প্রযুক্তির সরঞ্জাম বসানো হবে ঝুঁকিপূর্ণ সব নৌপথের চ্যানেলে। অতিরিক্ত পানির কারণে বিভিন্ন নৌপথে বিভিন্ন চ্যানেলগুলো কিন্তু ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এখানে ব্যাপক প্রাণহানির আমরা একটা আশঙ্কা প্রকাশ করছি। সেই কারণে আমরা মনে করব বিআইডব্লিউটি এর নজরদারিটা বাড়ানো দরকার। মাস্টার ড্রাইভারদের আমরা পরীক্ষা করছি এবং ইঞ্জিন রুম আমরা চেক আপ করছি, যাতে করে নিরাপত্তাজনিত যে সমস্ত সরঞ্জাম, যেমন বয়া, ফায়ার এক্সটিংগুইশার, রাডার, ইকো সাউন্ডার ব্যবহার করছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখছি। প্রায় মরতে বসা বুড়িগঙ্গার এই উত্তাল রূপ দেখে সহজে অনুমান করা যায় দেশের বড় বড় নদী পদ্মা মেঘনায় এই মুহূর্তে কি পরিমাণ পানি বইছে। তাই এবারের ঈদে নৌপথে ঘরমুখ যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধের পাশাপাশি ফিটনেসের দিকে সবচেয়ে কঠোর দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ।